রোজার মাধ্যমে মানুষের তাকওয়া অর্জন হয়, ভয় সৃষ্টি হয়। কেমন? রোজা মানুষের জন্য কত উপকারী, কত দামি এক জিনিস হলো রোজা, সিয়াম সাধনা। হায়াতুল হায়ানের মধ্যে ঘটনা লেখা হয়, একটা কাক যদি, কাকের হায়াত বড় লম্বা হয়। অনেক প্রাণী আছে যাদের হায়াত আল্লাহ পাক লম্বা করে রেখেছেন, এর ভিতরে হলো একটা হলো গুই সাপ। কি সাপ? এই গুই সাপ, কাদের শুনে? রাসেল ভাইপার। গুই সাপের হায়াত বড় লম্বা হয়। এক একটা সাপ কম পক্ষে 250 থেকে 300 বছর, 500 বছর, 700 বছর পর্যন্ত বেঁচে থাকে এই সাপগুলা। অনেক প্রাণী এইরকম, একটা কচ্ছপ বাঁচে প্রায় 1000 বছর। সুবহানাল্লাহ করবে। আপনার আমার হায়াত কয় বছর? 100 বছর যাওয়ার লোক তো খুব কম, খুঁজেও পাওয়া যায় না। এইভাবে কাকের হায়াত বড় লম্বা হয়। কাক যদি জন্মের শুরু লগ্ন থেকে শুরু করে, যদি একটা কাক যদি তার 2 পাখনা দিয়ে ওরা শুরু করে, ধরেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ওরা শুরু করলো, অথবা উত্তর দিক থেকে দক্ষিণে বা দক্ষিণ দিক থেকে উত্তরে, এক দিক থেকে অন্য দিকে যদি ওরা শুরু করে, জন্মের পর থেকে এই কাকটা যত বছর লম্বা হায়াত পেল, এই হায়াত যতক্ষণ পর্যন্ত কাক যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি ওরা শুরু করে, তার জীবন পর্যন্ত শেষ হয়ে যায়। নবী পাক বলেন, একটা কাক জন্ম শুরু থেকে ওরা শুরু করলো, তার জীবনের শেষ পর্যন্ত উঠতে উঠতে সজে সময়টা অতিবাহিত হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি রোজা রাখে, রোজা রাখার কারণে বান্দা জাহান্নাম থেকে অত দূরে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। রোজার কত মূল্য, রোজার কত দাম। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা হয়। কারণ রোজা এমন এক জিনিস, মানুষকে দেখানোর জন্য হয় না। ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, জানে পানি খাওয়া যায়, পানি খেলে খেতে পারে, কিন্তু খায় না। কার ভয়ে? কথা বলে না, কার ভয়ে? আল্লাহর ভয়ে পানি খায় না। আল্লাহর ভয়তে শরবত পান করে না। মা বলে, বাবা শরীরটা ক্লান্ত হয়ে গেছে, খেয়ে নে। বাচ্চা বলে, না না, আল্লাহর হুকুম, আর কত সময় বাবা, কি আছে, আমি এই রোজা ভাঙবো না। কি বাচ্চারা বলে কিনা? কারণ আল্লাহর ভয়। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো মুমিন। আল্লাহ পাক সেই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার, রোজা রাখো যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরে, তোমার পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা আমি আল্লাহ ফরজ করছিলাম। কেন রোজা ফরজ করছিলাম জানো নাকি? রোজা এমন এক দামি সম্পদ, রোজা এমন এক দামি জিনিস, বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে দেয়। এজন্যই তো নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আসিয়ামু জুন্নাতুম মিনান নার। রোজা এমন এক জিনিস যেটা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করে। এজন্য রোজা রাখতে হবে। রোজার মাধ্যমে
তাকওয়া অর্জন করা হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কাপড়ের ব্যবসা করতেন। ওনার দোকান থেকে একটা লোক কাপড় নিল, একটা লোক কাপড় নিছে। কাপড় নেওয়ার পরে ওনার খেয়ালে আসে যে কাপড়টা ছিল মধ্য থেকে কাটা অথবা ছিঁড়া। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লোকজন থেকে বলেন, এলান করে দাও, কে আমার দোকান থেকে কাপড় নিছে, ওই কাপড়টা ভালো না, ওই কাপড়টা মধ্য থেকে চিরা, কাপড়টা হয়তো ফেরত দিয়া টাকা নিয়ে যাইতে বলো, আর না হয় কাপড় আমার কাছে ফেরত দিয়া অন্য কাপড় নিয়ে যান। এটা কিভাবে সম্ভব? একমাত্র আল্লাহর ভয়ের দ্বারা সম্ভব। আল্লাহর ভয় ছাড়া তাকওয়া অর্জন হয় না। এই জন্য আল্লাহ পাক মুমিনকে বলছেন, ও মুমিন, তাকওয়া অর্জন করো রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে তুমি তোমার তাকওয়া অর্জন করো। শুধু তাই নয়, বিজ্ঞান আমাদেরকে বলে রোজার মাধ্যমে মানুষের হাজার হাজার রোগ দূর হয়ে যায়। কারণ 11টা মাস পর্যন্ত আমরা মাছ খাইলাম, পানার করলাম, শরীরের ভিতরে বিভিন্ন রোগ বাসা বেঁধে যায়, চর্বি জমে যায়, শরীরের রক্ত মাংস বেড়ে যায়, শরীরের ওয়েট বেড়ে যায়, ওজন বেড়ে যায়। বাড়ে কিনা? কি বাড়ে না? এই বাচ্চারা, বাড়ে কিনা? কারণ 11 মাস খাওয়ার পরে আপনার শরীরের যে অবস্থা হয়, ডায়াবেটিস ধরা পড়ে, আমাশা দেখা দেয়, সকালবেলা খাবো, দুপুরে খাবার, বিকালে খাবার, আবার বিয়ে বাড়িতে খাবার, বিভিন্ন দাওয়াতে বিভিন্ন অনুষ্ঠানে খাওয়ান আর খাওয়ান। এই যে 11 মাস আমরা খাইলাম, শরীরের মধ্যে চর্বি জমাইল, বিভিন্ন রোগ বাসা বাঁধলো। বিজ্ঞান বলে এই একটা মাস যদি মুসলমানদের বিধান হলো উপবাস করা, দিনের বেলা উপবাস করা, রাতের বেলায় খাওয়া, যদি এইভাবে একটা লোক যদি এইভাবে সিয়াম সাধনা করতে পারে একটা মাস পর্যন্ত, আরে বিজ্ঞান বলে মুসলমানের কোনো কথা নয়, মুসলমানদের কোনো কথা নয়, ইহুদি খ্রিস্টান বিজ্ঞানদের থিওরি হলো এই যে বান্দা একটা মাস পর্যন্ত খাইল না দিনের বেলায়, এই না খাওয়ার কারণে তার শরীরের ভিতরে হাজারো রোগ বাসা বেঁধে যায়। বিশেষ করে রক্ত চলাচল বেশি হয় রমজানের বাইরে। রক্ত চালিকা শক্তিগুলা যখন মানুষের মধ্যে সমস্যা করে, মাঝে মাঝে দেখেন না মানুষের রক্তে চাপ দেয়, ব্লাড সার্কুলেশন বলে যেটাকে, মানে রক্তে চাপ দিয়েছে, মানে যে হার্ট অ্যাটাক করছে, রক্তে চাপ দিয়েছে, তাই তো বলে। এই যে বিভিন্ন রোগগুলা দেখা দেয়, রমজানের রোজা রাখার কারণে আপনার রক্ত চলাচল গুলা কমে যায়, যার কারণে আপনার শরীর সুস্থ থাকে, ভালো থাকে রমজানের বরকতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও মুমিন, রোজার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জনের মাধ্যম হলো রোজা একমাত্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের জন্য যেভাবে রোজা রাখা সহজ আল্লাহ করে দিয়েছেন, অন্যান্য উম্মতের রোজা রাখা এত সহজ ছিল না। তারা মনে করেন সন্ধ্যা 7টায় খাইছে, আজকে শুক্রবার না, আজকে শুক্রবার সন্ধ্যা 7টায় মাগরিব করে খাইলো, আগামী কাল শনিবার 7টার সময় আবার খাইবে, 24 ঘন্টা পরে। অন্যান্য উম্মতের দিনের বেলায় কোনো পানাহার, মানে আমরাও তো দিনের বেলা পানাহার করি না, কিন্তু তারা রোজা রাখতো ইফতার টু ইফতার। ওই যে আমরা ভোরবেলায় যে সাহারি খাই, এই সাহারির ব্যবস্থা কোন উম্মতের জন্য ছিল না। একমাত্র
নবীর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সাহারির ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবী বলছেন ফাইন্না ফি বারাকাতিস সুহুর, এই সাহারির মধ্যে রয়েছে তোমাদের জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই সাহারির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? বরকত রয়েছে। আর নবী খাবারের ফর্মুলা দিয়েছেন, কি কি খাবার তোমরা খাবা। এর মধ্যে একটা হলো খেজুর, একটা কি খেজুর বাদ দিয়ে আমরা যা খাই, যা খাইলে শরীরে গ্যাস বাড়ে, যা খাইলে মানুষের শরীরে সমস্যা হয়, এই খাবারগুলোই আমরা খাই। খেজুর রাখবেন সন্ধ্যাবেলা এবং ভোরবেলা, দুই বেলায়। খেজুরে মানুষের শরীরে যে পরিমাণ শক্তি, ক্যালোরি, বাদাম, এগুলো মানুষের শরীরে শক্তি যেভাবে সঞ্চয় করে, আপনি ভাত মাছ খাইলে অত শক্তি পায় না। আর ভাত মাছ খাইলে শক্তি নেই শরীরে কোনো। এই জন্য ডাক্তার বলে যে ভাত কম খাবেন। ভাত আবার কেরা খাইবে? যারা বেশি পরিশ্রম করে। যারা বেশি পরিশ্রম করে তারা ভাত খেলে তাদের শরীরে চর্বি জমবে না। কিন্তু যারা কাজ কম করে, পরিশ্রমের কাজ কম করে, তারা খাবার কম খাইবে। রুটিতে মানুষের শরীরে চর্বি বাড়ে না, শরীর ভারী করে না, শরীরে ওয়েট কমায়। এজন্য এই রমজানের মাধ্যমে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি। রমজানের মাধ্যমে আমরা আমাদের মনকে পবিত্র করতে পারি। রমজান ছাড়া এটা হয় না। কারণ রমজান মাসে যেই নেক আমলগুলো হয়, আর কিছু না হোক 5 ওয়াক্ত নামাজ তো পড়া হয়, কি হয় না? রমজান মাসে শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে রাখেন, যার কারণে মানুষকে ধোঁকা দিতে পারে না। দেখবেন ছোট বাচ্চারাও রোজা না রাখলেও মাথায় টুপি দিয়া, গায়ে জামা দিয়া এরপর মসজিদে ইফতার করতে আসে। আসে কি আসে না? ওই যে শয়তান শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, শয়তানকে বেঁধে রাখা হয়েছে। এজন্যই শয়তান যাতে আমাদের ধোঁকা দিতে না পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে ঝগড়া বিবাদ, একজনে যদি ঝগড়া করেও দেখবেন সে বলে বা সে ঝগড়া না করে ওখান থেকে চলে যায়। কারণ রমজান মাসে কেউই চায় না যে ঝগড়া করিয়া আমি কি রোজা রাখিয়া ঝগড়া বিপদ করি, কলবে, এগুলো কেউই চায় না। এজন্যই বলছেন যে প্রত্যেকটা জিনিসে রোজা আছে। প্রত্যেকটা জিনিসে কি আছে? রোজা আছে। এর ভিতরে 6টা খাসলা, 6টা গুণ আমাদের অর্জন করাই লাগবে রোজার মাধ্যমে। আপনার মনে করি কি শুধু সারাদিন উপবাস থাকলাম এইটাই রোজার ফরজ? না। রোজার ফরজ আপনি যেই কথাগুলো মুখ দ্বারা বলতে পারবেন না, সেই কাজগুলো আপনি সেই জিনিসগুলো আপনি চোখ দিয়ে দেখতেও পারবেন না, কান দিয়ে শুনতেও পারবেন না, জবান দিয়ে বলতেও পারবেন না। তাহলে কি হইলো? চোখের হেফাজত করা লাগবে। খারাপ জিনিস থেকে চোখকে হেফাজত করা লাগবে। জবানকে দুনিয়ার ফাহিশা কথা থেকে, কাজ নাই, দোকানে গিয়া খাওয়া আড্ডার কথা বললাম, আরেকজনের সমালোচনা করলাম, দরকারটা কি? রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে। কি তেলাওয়াত করা লাগবে? বলে আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না। আপনি আলহামদুলিল্লাহ সূরা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যে সূরাগুলো আমরা ছোট ছোট সূরাগুলো আছে পারি, এই সূরাগুলো আমরা তেলাওয়াত করব। আর যারা এও না পারি, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলতে শুধু সালামন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করা, এবারই তো এই জবানে সবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করতে থাকবেন। কারণ কি? এই জিকির করলে লাভ লাগে। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহকে, আল্লাহ আপনি আমার এমন একটা জিনিস শিক্ষা দেন যা কোনো নবীর শিক্ষা দেন নাই, কোনো নবীর আপনি বলেন নাই। আল্লাহ পাক বলে মুসা তুমি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথা বলছে আল্লাহ, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এ তো সবাই, এ তো আমরা জানি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললেন হে মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি এক পাল্লায় রাখো, এক মিজানে রাখো, আর গোটা দুনিয়া যদি আরেক পাল্লায় রাখো, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে যা ভারী হবে, ওজন হবে, নেকি হবে তামাম দুনিয়ার চেয়েও বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমি সাক্ষী দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আর বেশি বেশি জান্নাতের কামনা করা আর দোজখ থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হাঁটতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি দরুদ শরীফ আগের চেয়ে বাড়াই দিবেন। রমজানের বিশেষ আমল কি? আবার ভোর রাতে যখন উঠবেন, সাহারিতে যখন উঠবেন, আধা ঘন্টা আগে ওঠেন,
12 মাস তো 11 মাস আমাদের তাহাজ্জুদ করা হয় না, হয় আমরা ঘুমিয়ে থাকি। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, নেক আমলকারী বান্দা যারা, তারা তো তাহাজ্জুদের নামাজ প্রতিনিয়তই পড়ে। আমাদের তো পড়া হয় না। কাজে রমজান মাস আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, নেক কামাই করার মাস, জুবলির মাস, নেক আমল করার মাস। যে যত কামাই করতে পারে রমজান মাসে বিনা হিসাবে, যত, এই যে আমরা এই যে কথাগুলো বলতেছি, একবার বললাম সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললাম, এইটা রমজান মাসে এখনো পড়ে নাই। এই একবার সুবহানাল্লাহ বলার কারণে আমরা নেকি ধরেন 100 নেকি পাইলাম বা একটা নেকি পাইলাম। আর এই সুবহানাল্লাহ যদি আপনি আমি রমজানে একবার বলি, 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 7, 7 থেকে 70 পর্যন্ত, 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। তবে যার ইখলাস যত ভালো, যার নিয়ত যত ভালো, আল্লাহ পাক তাকে বেগয়রি হিসাব, বিনা হিসাবে নেকি দান করবেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে, জামাত ধরার চেষ্টা করা লাগবে। আমরা অনেকে সেরগি ঘুমাই থাকি। আরে রমজান মাসে একবার আপনি ফরজ নামাজ আদায় করলে 70টা ফরজের সমান। জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব, আমরা অথচ আমরা জামাতে নামাজই পড়ি না। একাকী একলা একলা নামাজ পড়ার চেয়ে জামাতে পড়লে 27 গুণ সওয়াব। কত গুণ? 27 গুণ সওয়াব যদি আপনি একাবাদে জামাতে পড়েন। আর যদি আপনি জামাতে পড়লে 27 গুণ, এটা যে কোনো জায়গায়। আর যদি আপনি জুমার মসজিদে জামাতের সাথে সালাত আদায় করেন, তাহলে 500 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। এরপর যদি আপনি আপনার বাইতুল মুকাররম, বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, এভাবে যত মসজিদ যত বড়, লোক যত বেশি, সওয়াব তত বেশি। এরপরে যদি আপনার মদিনায় যদি আপনি নামাজ পড়েন এই জামাতের সাথে, সেখানে তো 150, আরো যেহেতু বড় জামাত, নবীর রওজা, সওয়াব কত গুণে যে আল্লাহ দেবে আল্লাহই ভালো জানেন। আর যদি আপনি এই সালাতটা যদি আপনি আপনার বাইতুল হারামে যদি আদায় করতে পারেন, তাহলে 1 লক্ষ গুণ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। রমজান ছাড়াও বাইতুল্লাহকে যদি আপনি একবার আল্লাহ বলেন, 1 লক্ষ বার আল্লাহ বলার সমান। এজন্য নবী হাদিসে পাকের মধ্যে বলেন, তোমরা রমজান মাসে উমরা করো। কোন মাসে? রমজান মাসে উমরা করলে লাভ কি? সাধারণ মাসে উমরা করলে একটা উমরার সওয়াব পাওয়া যাবে। আর রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরায় যায়, আল্লাহ রাসূল বলেন তাকে একটা কবুল উমরা এবং একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই রমজানের গুরুত্বটা কত বেশি। এজন্য আমরা তাহাজ্জুদের চেষ্টা করব প্রতিদিন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত প্রতিদিন আমরা তাহাজ্জুদ পড়ে আমাদের সন্তানদের জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব। আল্লাহ আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আপনি আমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, আমাকে নেককারের খাতায় নাম লেখায় দেন। কি এই দোয়া, এই তো আমার নিজের জন্য দোয়া, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আবার সাহারি খাইয়া জামাতের সাথে সালাত আদায় করে এরপরে ঘুমাইবেন। জামাতে নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকেই জামাতে নামাজ পড়ি না এবং জামাতের গুরুত্ব আমাদের কাছে নেই। এবার আরেকটা আমল হলো, রমজান মাসে অনেকে আমরা ভাবি, আমরা অনেকে জানি যে রমজান মাসে রোজা থেকে মেসওয়াক করতে হয় না। আমরা জানি কিনা? কথা বলেন, জানি কিনা? অনেকে বলে যে রমজান মাসে রোজা থেকে মেসওয়াক করলে রোজার ক্ষতি হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে রোজা রেখে তোমরা বেশি বেশি মেসওয়াক করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বেশি বেশি তোমরা মেসওয়াক করো, কারণ রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশকু আম্বারের চেয়েও বড় দামি। আপনি রোজা রাখলেন কিন্তু তিনি মেসওয়াক করলেন না, আপনি একজন আরেকজন রোজাদারের সামনে গেলেন, আপনার মুখ থেকে যে দুর্গন্ধ আসে সে কষ্ট পাইল কিনা? কথা কয় না, কষ্ট পাইল কিনা? আর এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম? আপনারা বোবা, কথা বলেন না কেন? এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম। এজন্য নবী বলছেন রমজান মাসে তোমরা রোজা থেকে বেশি বেশি মেসওয়াক করবা। রমজান মাসে যদি আমাদের আমলকে যদি আমরা দুরুস্ত করতে না পারি, যেখানে শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন
বেঁধে রাখেন। রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নেই? রমজানের বহুতগুলো আমল আছে, এর ভিতরে হলো বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি দান সাদাকা করা, এরপরে আপনার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। যখন বিকাল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন সন্ধ্যাবেলা বিশেষ করে। আর সন্ধ্যাবেলা তো মানুষের ক্লান্ত হয়ে সময় কোরআন তেলাওয়াত করা যায় না, ভালো লাগে না, মন মস্তিষ্ক অন্যরকম হয়ে যায়। এজন্য ওই সময় বেশি বেশি বিল্লাহ লা ইলাহা জিকির করতে থাকবেন। এর সে আমল আছে কি? আমরা মনে করি বলে বিশেষ মনে কি জানি আমল আছে কি, বিশেষ আমল কি? নবী তো এইগুলো এই কাজগুলোই করতেন, সাহাবায়ে কেরাম তো রমজান মাসে এই কাজগুলোই করতেন। আর রমজান মাসে আরেকটা কাজ করতেন সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর যদি দেখা হতো, ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আবার ওয়াল আসর সূরা, এই সূরাগুলা একজনের সাথে একজনের দেখা হলে যে ভাই দেখো তো আমার তেলাওয়াতটা ঠিক আছে কিনা, আমার সূরাটা ঠিক আছে কিনা, একটু শোনো দেখি, একটু শোনো, তাহলে ভুল হলে আমার একটু ধরাই দাও। এই সাহাবায়ে কেরাম রমজান মাসে এই কাজগুলো করতেন। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।